বাসর ঘরে ঢুকতে না ঢুকতে সদ্য বিয়ে করা বউ বলে উঠল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? বউয়ের মুখে এমন কথা শুনে মাথায় কয়েকবার গোতা দিলাম। স্বপ্নে দেখতেছি না তো। তা দেখে বউ হেসে দিল। মাথা গুতাচ্ছেন কেন দুলা ভাই? আবার দুলাভাই ডাক শুনে মাথায় রাগ উঠে গেল। ওই সেমরি, আমি তোর কোন জন্মের দুলাভাই শুনি? আরে আরে, রাগেন কেন দুলা ভাই? আপনি তো আমার এই জন্মের কয়েকদিন আগের দুলা ভাই, তাই না দুলা ভাই? মাথায় কিছুই ঢুকছে না। দরজা লাগিয়ে বউয়ের পাশে গিয়ে বসতেই বউ বলল, দুলা ভাই, আপনাকে কিন্তু আজকে বিয়ের সাজে সেই লাগছে, একেবারে সিনেমার নায়কের মতো। নায়ক না ছাই, তুমি আমাকে দুলাভাই ডাকছো কেন? জানো না আমাদের বিয়ে হয়েছে? এখন শরীয়ত মোতাবেক আমরা স্বামী স্ত্রী। আপনাকে স্বামী হিসেবে মানতে আমার কেমন যেন লাগছে। আপনি আমার দুলাভাই হিসেবেই পারফেক্ট আছেন, আমি আপনাকে দুলাভাই বলেই ডাকবো। বউয়ের কথা শুনে রাগে গড়গড় করতে লাগলাম। বউ টেবিল থেকে দুধ এনে বলল, নেন দুলাভাই, দুধটুকু খেয়ে নিন। রাখো তোমার দুধ, তার আগে আমার প্রশ্নের সঠিক উত্তর দাও। কি প্রশ্ন দুলা ভাই? আমি তোমার কোন বোনকে বিয়ে করছি আর আমাকে তুমি দুলাভাই ডাকছো কেন? আমার সাথে তোমার বিয়ে হয়েছে, এখন থেকে আমরা স্বামী স্ত্রী, ওকে? ওকে। এবার আমার প্রশ্নের উত্তর দাও। আপনি আমার কোনো বোনকেই বিয়ে করেননি। তাহলে আমাকে দুলাভাই ডাকছো কেন? আপনার সাথে আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আপুর দুর্ভাগ্য আর আমার সৌভাগ্যবশত বিয়েটা ভেঙে গেছে। তাতে কি? আর তোমার সৌভাগ্য মানে কি? এই যে আমি আপনার মতন একটা কিউট বর পাইছি, তাই আমার সৌভাগ্য। আপু আপনাকে না পেলে তার দুর্ভাগ্য। তাই বলে আমাকে দুলাভাই ডাকবা কেন? আপনার মনে আছে যেদিন আপনি আমাদের বাসায় গিয়েছিলেন, সেদিন আমি আপনাকে অনেকবার দুলাভাই ডেকেছিলাম। গালে হাত দিয়ে ভাবতে লাগলাম সেদিনের কথা। বাবা মার সাথে মাসখানেক আগে গিয়েছিলাম আমার জন্য পাত্রী দেখতে। পাত্রী ছিল আমার বউ নিশাতের বড় বোন সাদিয়া। সেই বাড়িতে যেতে না যেতে নিশাত এগিয়ে এসে আব্বু আমাকে সালাম দিয়ে আমাকে বলে, আসুন দুলাভাই, ভেতরে আসুন। আমি ভেবে পেলাম না, কিছুই না জানি তার বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সবেমাত্র দেখতে এলাম আর এখনই দুলাভাই ডাকা শুরু করছে। নিশাত আমার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজাতে শরবত, মিষ্টি, আপেল, কমলা এনে আমার সামনে রাখলো। মনে মনে ভাবতে লাগলাম, পাত্রী কি সে নাকি তার বোন? হঠাৎ আব্বু সাদিয়ার কথা জিজ্ঞেস করতেই আমার হবু শ্বশুর উত্তর দিল তার মেয়ে নাকি খুব লজ্জাবতী, তাই এখানে সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে। আব্বু আম্মু যেহেতু সাদিয়াকে দেখেছে, তাই আমার হবু শ্বশুর আমাকে বলল সাদিয়ার রুমে গিয়ে সাদিয়াকে দেখে আসতে। পড়লাম এক মহাবিপদে। একা একা একটা মেয়ের রুমে যাব, তাও আবার অপরিচিত একটা মেয়ে। ভাবতেই লজ্জা লাগে, তাই একা যেতে অসম্মতি জানালাম। পরক্ষণে আমার হবু শ্বশুর নিশাতকে বলল আমাকে নিয়ে সাদিয়ার রুমে যেতে। নিশাতের পিছু পিছু সাদিয়ার রুমে গিয়ে দেখি সে ফোনে কার সাথে যেন কথা বলছে। নিশাত সাদিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, বড় আপু, দুলাভাই এসেছে, দুলাভাই তোমার সাথে দেখা করবে। মনে মনে ভাবলাম এখনো পর্যন্ত কথাই হলো না, আর এই মেয়ে দুলাভাই ডাকা শুরু করছে কেন? সাদিয়া ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, এই কে রে তুই? হবু বউয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে আহম্মক হয়ে গেলাম। তবুও শান্তস্বরে বললাম, আমি নিলয়। এখানে কি চাই? আমি কিছু বলার আগে নিশাত বলল, বড় আপু, ওনার সাথেই তোমার বিয়ের কথা চলছে। ও, তুই তাহলে আমাকে বিয়ে করবি? আব্বু আম্মু যখন তোমাকে পছন্দ করেছে, তখন আমি কি আর না করতে পারি? চুপ শালা, আব্বু আম্মু যা বলবে তাই করতে হবে নাকি? নিজের হবু বউয়ের মুখে শালা ডাক শুনে অবাক হয়ে একবার সাদিয়ার দিকে আর একবার নিশাতের দিকে তাকালাম। ভাবতে লাগলাম একই মায়ের পেটের দুই বোন, অথচ কি অভিন্ন মিল। ভাবতে ভাবতে বড় বড় চোখে সাদিয়ার দিকে তাকিয়ে রইলাম। তা দেখে সাদিয়া বলল, ওই, এত বড় বড় চোখ করে কি দেখছিস? তোমাকে দেখছি শালি। মানে, আমি তোর কোন সম্পর্কের শালি? তোমার যে ব্যবহার, তোমার থেকে তোমার বোন বউ হিসেবে পারফেক্ট, সেই সম্পর্কে তুমি আমার শালি। পাশে তাকিয়ে দেখি নিশাত আঙ্গুলে ওড়না পেঁচাচ্ছে আর লাজুক হাসি হাসছে। চুপ শালা, আমি নিশাতের বড় বোন, সেই হিসেবে আমি তোরও বড় বোন হব। তুমি বয়সে আমার 1 বছরের জুনিয়র, সেই হিসেবে তুমি আমার শালি হবে। এবার কিন্তু আমি তোকে কামড় দেব। এখানে তোমার ছোট বোন আছে, তাই এখন কামড় না দিয়ে বাসর রাতেই যত খুশি কামড় দিও। আমার সাথে বাসর করবি তাই না? আমি তোর ওইটা কেটে দেব। হবু বউয়ের মুখে এমন কথা শুনে ভয় পেয়ে গেলাম। আর এদিকে
নিশাদ হে হে করে হেসে উঠল। বললাম, রাগ করেন আমার সোনা বউটা। আমার সাথে তোর বিয়ে হয়েছে যে বউ বলিস? হয় নাই, তবে হবে তো। আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে রেখে তোকে কেন বিয়ে করব? তাতে কি, ফুটবল খেলায় গোলকিপার থাকবেই তাই বলে কি কেউ গোল দিবে না? তেমনি বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবেই তাই বলে কি বিয়ে করব না? চুপ শালার বাচ্চা শালা, তোকে যুক্তি দিতে হবে না। দেখো সাদিয়া, তুমি কিন্তু আমাদের সম্পর্কের গরমিল করে ফেলছো। একে তো আমি তোমার হবু স্বামী, তার উপর তুমি বলছো শালার বাচ্চা শালা। শালার বাচ্চা শালা হয় নাকি কখনো? শালার বাচ্চা ভাতিজা হবে। এই সামান্য জ্ঞানটুকু তোমার মাথায় নেই? সাদিয়ার আগে কিটিবিটি করতে করতে বলল, তুই কি এখান থেকে যাবি নাকি আমার সাথে ঝগড়াই করবি? দেখো, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েই থাকে, সবাই বিয়ের পরে ঝগড়া করে, আমরা না হয় বিয়ের আগে করে নেই কেমন? মুহূর্তের মধ্যে একটা বিকট শব্দ হলো। তাকিয়ে দেখি সাদিয়া তার হাতের মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। সাদিয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তুই কি এখান থেকে যাবি? না গেলে কিন্তু আমি আমার হাত কেটে ফেলবো। তার কথা শুনে আমার হাসি পেল। বললাম, ওয়েট ওয়েট, আমি ফেসবুক লাইভে যেয়ে নেই, সবাই দেখুক আমার হবু বউ কেমন করে হাত কাটে। আমি কিন্তু সত্যি সত্যি হাত কাটবো। ওকে, সত্যি সত্যি কাটো, মিথ্যে মিথ্যে কাটলে তো সবাই আমাকে কমেন্ট বক্সে গালি দিবে, তাই না? সাদিয়া হঠাৎ তার বিছানায় তলায় কিছু একটা খুঁজতে শুরু করলো। নিশাদকে দেখি একবার আমার দিকে, আরেকবার সাদিয়ার দিকে তাকাচ্ছে শুধু। তাকে বললাম, তোমার বোন মনে হয় হাত কাটার জন্য ব্লেড খুঁজে পাচ্ছে না, তুমি একটু কষ্ট করে ব্লেড এনে দিতে পারবে? নিশাদ আমার দিকে হাসি দিয়ে বলল, পারবো দুলাভাই। বলেই সে দৌড়ে চলে গেল। মনে মনে ভাবলাম, এরা কি একে অপরের বোন নাকি সতীন? নিশাদ মুহূর্তের মধ্যে দৌড়ে এসে আমার হাতে ব্লেড দিল। আমি মুচকি এসে সাদিয়ার দিকে ব্লেড এগিয়ে দিয়ে বললাম, তুমি তো ব্লেড খুঁজছিলে মনে হয়, এই নাও ব্লেড, এবার হাত কাটা শুরু করো। নিশাদ, তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো আর আমি ফেসবুক লাইভ শুরু করি। আমার কথা শুনে মুহূর্তের মধ্যে সাদিয়ার মুখ ভয় চুপসে গেল। তা দেখে আমার বেশ মজাই লাগলো। তা দেখে বললাম, ভয় পেল নাকি আমার হবু বউটা? ভয় পাবো কেন? আমি তোর বউ না? আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকেই বিয়ে করব। বয়ফ্রেন্ডের নাম্বারটা দাও তো, একটু কথা বলি। তোকে কেন নাম্বার দিব শালা? উপায়টা পেয়ে নিশাদকে জিজ্ঞেস করলাম নাম্বার আছে কিনা। নিশাদ সাথে সাথে বলল, ওই গাঁজাখোরের নাম্বার আমার কাছে আছে দুলাভাই। গাঁজাখোর মানে? আরে ওই ব্যাটা সিগারেট খায়, আবার মাঝে মাঝে নাকি সিগারেটের ভেতর ভরে গাঁজাও খায়। ওই ব্যাটার থেকে আপনি কত কিউট আর হ্যান্ডসাম। এই জন্যই তো লোকে বলে, ছেলে যত বেশি গাঁজাখোর হবে মেয়েরা তত বেশি তার উপর আসক্ত হবে। সিরিয়াসলি দুলাভাই? হুম। কই, আমি তো কখনো দেখলাম না। তোমাকে হয়তো গাঁজাখোর কেউ প্রপোজ করেনি তাই দেখোনি। গাঁজাখোর যদি প্রপোজ করতো রাজি না হয়ে পারত না। কেন, ওদের কি যোগ্যতা আছে আমাকে প্রপোজ করার? কারণ গাঁজাখোরদের তেমন কোনো কাজ কাম নেই। গাঁজা খেয়ে কিছুক্ষণ পর মাথা ঠান্ডা করে তারা বিশেষ কৌশলে মেয়ে পটাতে পারে। মেয়ে পটাতে আবার মাথা ঠান্ডা হওয়া লাগে নাকি? আরে হ্যাঁ, মাথা গরম থাকলে মেয়ে পটানো যায় না। গরম মাথায় বুলাপাইন মেয়েদের সুন্দর সুন্দর কথা বলতে আর তাদের পেছনে ঘুরতে ঘুরতে ধৈর্য ধারণ করে টিকতে পারে না। তাই তো ঠান্ডা মাথার ছেলেরা মেয়ে পটানোর জন্য পারফেক্ট। আর তার মধ্যে হলো গাঁজাখোর, নেশাখোর ছেলেরা। নিশাদ আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল, আর সাদিয়া শুধু রাগে ফুলছে। সাদিয়াকে বললাম, তোমার বয়ফ্রেন্ডকে যদি কোনো ইনফরমেশন পাঠাতে চাও তাহলে পাঠাতে পারো। বিয়ের পর কিন্তু এই সুযোগ আর পাবে না। বিয়ের পর ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। চুপ শালা, তোকে আমি বিয়ে করলে তো? আমি আর দেরি না করে সাদিয়ার বয়ফ্রেন্ডকে কল দিলাম। ওপাশ থেকে কল রিসিভ করে বলল, কে? আমি আপনার এক্স দুলাভাই। মানে কি বলছেন আবোল তাবোল? আরে আবোল তাবোল না, আপনার গার্লফ্রেন্ড সাদিয়ার সাথে আমার বিয়ের কথা চলছে, তাই আজ থেকে সাদিয়ার সাথে আপনার রিলেশনের ব্রেকআপ। এখন থেকে সাদিয়া আপনার এক্স আর আমি আপনার এক্স দুলাভাই। ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। আমি আবার বললাম, আর শুনেন, সাদিয়া ব্লেড দিয়ে হাত কাটবে কিন্তু সাহস পাচ্ছে না, আপনি ওকে একটু সাহস সঞ্চয় করে দিবেন প্লিজ। ওপাশ থেকে কল কেটে দিল। সাদিয়াকে বললাম, তোমার বয়ফ্রেন্ড হাত কাটতে সাহস দিয়েছে, এবার হাত কাটো প্লিজ, আমি ফেসবুকে লাইভ করব। শালা মিথ্যুক, ও তোর কল কেটে দিছে।
আরে কল কেটে দিছে মানে চুপ ছিল, আর চুপ থাকাই সম্মতির লক্ষণ। তুই এখান থেকে যাবি? আমি মুচকি এসে বললাম যাব। তার আগে একটা ভালো পরামর্শ দিয়ে যাই। যেহেতু ছেলেটি গাঁজাখোর, তাই ওর সাথে তোমার হলে এইচআইভি হওয়ার সম্ভাবনা আছে। তাই নিজেকে এইচআইভি থেকে বাঁচাতে আমাকেই বিয়ে করে নাও। আমার এইচআইভি হলে হবে, তবুও আমি তোর মতো শালাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করলে তোমার সমস্যা কি? আমি না হয় টোটো কোম্পানির ম্যানেজার, কিন্তু আমার বাবার তো অনেক টাকা, বাড়ি, গাড়ি আছে, যা তুমি, আমি আর আমাদের নাতি নাতনিও খেয়ে যেতে পারবে। তুই আসলেই একটা শালার বাচ্চা শালা। এখনো আমাদের বিয়ে হলো না, আর তুই কি না নাতি নাতনি নিয়ে ভাবছিস? বলেই খাটের পাশে রাখা ফুলদানিটা আমার দিকে ছুঁড়ে মারল। ভাগ্যিস সময় মতন সরে গিয়েছিলাম, তাই শরীরে লাগেনি। এমন সময় আব্বা আম্মা আর আমার হবু শ্বশুর শাশুড়ি এসে রুমে উপস্থিত হলো। মনে মনে ভাবলাম, এই সাদিয়াকে বিয়ে করলে আমার জীবন তেজপাতা করে ফেলবে। শেষে নাতি নাতনি তো দূরের কথা, নিজের ছেলের মেয়ের মুখও দেখতে পারবো না। তাই সরাসরি হবু শ্বশুরকে বলে দিলাম, আমি আপনার দজ্জাল মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার মেয়ে দজ্জাল হতে যাবে কেন? কি করেছে আমার মেয়ে? সেটা আপনার ছোট মেয়ের কাছে থেকেই শুনে নেবেন। দেখো বাবা, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তাহলে বিয়ে করবে না কেন? আপনার মেয়ের চেহারা মাশাআল্লাহ বলে কি হবে, ব্যবহার তো নাউজুবিল্লাহ। ভাগ্যিস ছোটবেলায় ক্রিকেট খেলেছিলাম, তা না হলে তো এতক্ষণে আমি হাসপাতালেই থাকতাম। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না বলে রাগ দেখিয়ে একাই বাসায় চলে আসলাম। রাতে আব্বা বললেন আত্মীয়তা রক্ষার্থে সাদিয়ার ছোট বোনের সাথে নাকি আমার বিয়ে ঠিক করে এসেছে। দেশে কি আর মেয়ে নেই নাকি যে ওই বাড়ির মেয়েকে বিয়ে করতে হবে? আরে এই বিয়ে অনেক আগেই ঠিক করা ছিল, যা তোদের কাউকেই জানানো হয়নি আগে। আর সাদিয়া কোন নেশাখোর ছেলের পাল্লায় পরে তোকে বিয়ে করতে রাজি হয়নি? আমি ওই বাড়ির কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? নিষাদ কি কম সুন্দরী নাকি? আর তোমার যে চালচলন, কোনো কাজকাম করো না, বসে বসে আমার টাকা খাও আর টু টু করে ঘুরে বেড়াও। কোন বেয়াইয়ের মেয়ে তোমার কাছে মেয়ে বিয়ে দিবে শুনি? সেদিন আর কিছুই বলতে পারলাম না। বিয়ের দিন যখন শ্বশুর বাড়িতে বসে আছি, তখন সাদিয়া এসে বলল, কি রে শালা, শেষ পর্যন্ত আমার বাড়িতেই বিয়ে করলি? এটা তোমার একা বাড়ি না, এই বাড়ির অর্ধেক আমার বউ পাবে কিন্তু। চুপ শালা, এখন আমি তোর বড় আপুই হই। তাতে কি? তাতে কি, তাই না? এখন ছোট বোনের জামাই হিসেবে তোকে উত্তম মাধ্যম কেলানি দেওয়া যাবে। সাদিয়ার কথা শুনে চোখ কপালে উঠে গেল। এই নিয়ম আবার কবে হলো যে ছোট বোনের বরকে উত্তম মধ্যম দেওয়া যায়? কি দজ্জাল মেয়ে রে বাবা! ওর বোনকে বিয়ে করেছি তাই উত্তম মধ্যম দিবে বলছে। ভাগ্যিস ওরে বিয়ে করিনি, তাহলে তো ডাবল উত্তম মধ্যম দিত মনে হয়। ভয়ে গলা শুকিয়ে এলো। সাদিয়াকে এখন কিছু বলতেও পারবো না, কারণ শত হলেও আমার বউয়ের বড় বোন। কিছু বললে যদি উত্তম মধ্যম দেয় আর সাথে যদি নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়, তাহলে তো জেল জরিমানার সাথে মান সম্মানের 12টা বেজে যাবে। সেদিনই বুঝেছি, এই সোনার বাংলায় আমার মতন অসহায় পুরুষ সবসময় এমন মেয়েদের দ্বারা নির্যাতিত হয়। বিয়ে শেষে যখন বিদায় নিতে যাব, তখন বুদ্ধি করে সাদিয়াকে সালাম করতে গেলাম। তা দেখে সাদিয়ার মুখে কি সুন্দর হাসি। আমিও বুদ্ধি করে পা ধরে সালাম করার নাম করে পা ধরে টান দিয়ে ফেলে দিলাম। আত্মীয় স্বজন যতজন ছিল সবাই মিলে সেদিন 32টা দাঁত বের করে হে হে করে হেসে উঠছিল। আমিও হেসে বললাম, আপু মনে হয় আমার সালামের ভার নিতে পারেননি, তাই হয়তো পা পিছলে পড়ে গেছেন। বলেই সাদিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে চলে এসেছিলাম। আর সাদিয়া শুধু রাগে ফুঁসছিল। গাল থেকে হাত সরিয়ে পাশ ফিরে দেখি নিশাদ ঘুমিয়ে পড়েছে। আহা কি মায়াবতী লাগছে! এর জন্যই হুমায়ুন আহমেদ বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে মেয়েকে সুন্দরী দেখা যায় সেই মেয়েই প্রকৃত সুন্দরী। তার মানে সাদিয়ার থেকে নিশাদ বেশি সুন্দরী। সে ঘুমাচ্ছে, ঘুমাক। তার ঘুম ভাঙানোর আর চেষ্টা করলাম না। ঘুম থেকে জেগে আবার কখন আমাকে বেয়াই ডাকে তার খবর নাই। আমিও একপাশে শুয়ে পড়লাম। সকালে খাবার টেবিলে যখন সবাই উপস্থিত, তখন আমিও আসলাম। খাবার টেবিলে আসা মাত্রই নিশাদ বলে উঠল, এই তো আন্টি দুলাভাই চলে এসেছে, এখন খাওয়া শুরু করুন। নিশাতের মুখে এখানেও দুলাভাই ডাক শুনে দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হাত দিলাম। আব্বা আম্মা চোখ বড় বড় করে একবার আমার দিকে আর একবার নিশাতের দিকে তাকাচ্ছে। কোনো রকম চেয়ার টেনে টেবিলে বসলাম। নিশাতের দিকে চেয়ে দেখি ভয়ে ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে। নতুন বউ, তার উপর আম্মার কড়া ধমক। পরিস্থিতি সামলাতে আমি বললাম,
আরে রাতে ওর একটু জ্বর ছিল, জ্বরের ঘোরে কী সব উল্টাপাল্টাও বলছিল। এখনও মনে হয় জ্বরের ঘোরে আমাকে ভুলে দুলাভাই বলে ফেলছে। আমার কথা শুনে আম্মা তাড়াতাড়ি নিশাতের কপালে হাত দিল। তারপর আমি বললাম, এখন সেরে যেতে পারে, আর এত কিছু ঘেটে কি করবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও। সেদিনের মতন নিশাতকে আব্বা আম্মার কাছে থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কয়েকদিন পরে গেলাম শ্বশুর বাড়িতে, সেখানে গিয়েও বাঁধলো এক কাণ্ড। আবার টেবিলে আসতে নিশাত আমাকে ডাকছে। দুলাভাই দুলাভাই কই আপনি? তাড়াতাড়ি খেতে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। নিশাতের এমন কথা শুনে শ্বশুর শাশুড়ি হাঁ করে তাকিয়েছিল, আর সাদিয়া হেসে দিয়েছিল। লজ্জায় সেদিন আমার মাথা নিচু হয়ে গিয়েছিল। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি হাসতেছিল। রাতে খাবার পর নিশাতের রুমে বসে আছি, এমন সময় সাদিয়া এসে বলল, কি রে শালা, কেমন আছিস? আমি তোমার কোন জন্মের শালা? তোমাদের দুই বোনের মাথার তার কি ছিঁড়ে গেছে? তুই কি বলবি শালা? ঠিকই বলেছি, তোমার ছোট বোন আমাকে ডাকে দুলাভাই, আবার আমি তোমার দুলাভাই, কিন্তু তুমি ডাকো শালা বলে। তুই আসলেই একটা শালা। তুই আমার দুলাভাই কিভাবে হইলি শুনি? যেহেতু আমি তোমার বড়, সেই হিসেবে আমি তোমার দুলাভাই। আবার আমি তোমার ছোট বোনের স্বামী, সেই হিসেবে আমি তোমার ভাই হই। আসছে রে আমার দুলাভাই, আমি তোকে শালা বলেই ডাকবো। নিশাতের দিকে তাকিয়ে দেখি সে মুখে হাত দিয়ে হাসতেছে। মনে মনে ভাবলাম, এ কেমন ফ্যামিলিতে এসে বিয়ে করলাম। নিশাতকে দুলাভাই আর স্বামী সম্পর্কে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত প্রায়। আব্বা আম্মার সামনে ভালো করে ডাকে, কিন্তু আব্বা আম্মা চোখের আড়াল হলেই তার দুলাভাই ডাক শুরু হয়। সেদিন আমার ভার্সিটির ফ্রেন্ড সার্কেল এসেছিল আমার বউ দেখতে। সেদিনও সবার সামনে আমাকে কয়েকবার দুলাভাই ডেকেছিল। তা শুনে ফ্রেন্ড সার্কেলের সবাই দাঁত বের করে হেসে দিয়েছিল। আমার বাসা থেকে বিদায় নেওয়ার আগে একজন ফ্রেন্ড বলতেই সবাই হে হে করে হেসে দিয়েছিল। রাগে দুঃখে সেদিন নিশাতের গালে একটা থাপ্পড় মেরেছিলাম। থাপ্পড় খাওয়ার পর নিশাত কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি আমাকে মারলেন কেন দুলাভাই? থাপ্পড় খাওয়ার পরও তার দুলাভাই ডাক থামলো না। ধমক দিয়ে বললাম, তুমি আমাকে দুলাভাই বলো কেন শুনি? আপনাকে তো আমার দুলাভাই দুলাভাই লাগে, আর আপনাকে আমার দুলাভাই ডাকতেই ভালো লাগে। থাপ্পড় দিব আর একটা। আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী হই, বুঝছো? বুঝছি তো। তাহলে আমাকে ওগো কই গো হ্যাঁ গো না ডেকে দুলাভাই ডাকো কেন? সাদিয়া আপুই তো এটা আমাকে শিখিয়ে দিয়েছে। সাদিয়া এটা শিখিয়ে দিবে কেন? ওই যে আপুকে দেখতে গিয়ে আপুকে অপমান করেছিলেন, তাই। আমি আবার তোমার আপুকে অপমান করলাম কখন? ওই যে আপনার সাথে তর্ক করে আপু জিততে পারেনি, এইটাই তো অপমান, তাই না? অপমান করেছি তাতে কি? আব্বুর কাছে আপনার ছবি দেখে আপনাকে আমার ভালো লেগে যায়। আপুর সাথে বিয়ে বাতিল হওয়ার পর আপুকে এই কথা বলছি। আপু বলেছে আপনাকে যদি বিয়ের পর দুলাভাই ডাকে তাহলে আব্বু আম্মুকে বুঝিয়ে আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তাই তো বড় আপুর কথা মানতে আপনাকে দুলাভাই ডাকি। আর আপনাকে দুলাভাই ডাকলে আপনি যখন রাগ করেন তখন আপনাকে দেখতে অনেক কিউট লাগে। নিশাতের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। বড় বোন যা বলছে তাই মানতেই বাধ্য। শোনো, আর কখন আমাকে দুলাভাই ডাকবা না। কেন? মানুষ শুনলে খারাপ বলবে, আর আমি তো তোমার স্বামী হই। আপু যদি জানে যে আমি আপনাকে দুলাভাই ডাকি না তখন যা হবার হবে। আমাকে আর দুলাভাই ডাকবে না, ওকে? ওকে দুলাভাই। চুপ। আরেকবার দুলাভাই বলবি তো আব্বু আম্মুকে বলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আরেকটা বিয়ে করব। এ কথা শুনে নিশাতের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি আরেকটা বিয়ে করবেন? আমি আপনাকে কত ভালোবাসি, আর আপনি কিনা আমাকে রেখে আরেকটা বিয়ে করবেন? দুলাভাই ডাকলে তো আরেকটা বিয়ে করা লাগবেই। তোমার সাথে কি আর ঘর সংসার করা যায়? আমার সাথে ঘর সংসার করা যাবে না কেন? এই যে আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে তো ইয়েই হয়নি। তাহলে কিভাবে তোমার সাথে সংসার করব আর তোমাকে কিভাবে ভালোবাসবো? আমি আর এমন করব না, আপনাকে আর দুলাভাই ডাকবো না। সত্যি তো? সত্যি। এই তো আমার সোনা বউ। দুলাভাই চলেন এখন আমরা ইয়ে করি। আবার দুলাভাই? দুলাভাই, আপনি আমার দুলাভাই, এখন আসেন আমরা ইয়ে করি। আমরা এখন ইয়ে করব, আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, গল্পটা কেউ সিরিয়াসভাবে নেবেন না। গল্পর মতোই দেখুন। যদি গল্পটি শুনে আপনার মুখে হাসি ফুটে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।
আল্লাহ হাফেজ।